এবছরের অক্টোবরেই এই প্রকল্পের সমস্ত কাজ শেষ হবে, সেটি যেমন কর্তৃপক্ষরা জানিয়েছেন, তবে এটি কবে নাগাদ উদ্বোধন হবে সেই বিষয়টি এখন পর্যন্ত অনিশ্চিত। এখানে যে দিক নির্দেশনাগুলো সেগুলো কিন্তু বসানো হয়েছে, বাংলায় বড় করে লেখা হয়েছে, তার পাশাপাশি ইংরেজিতেও কিন্তু লেখা হয়েছে। আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে। আমাদের তো ইচ্ছা ছিল এই বছরই করা, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা রেসপন্সগুলো ওইভাবে পাচ্ছি না। আমরা অক্টোবরে রেডি হয়ে যাব, এই বিমান বন্দর অক্টোবরে রেডি হয়ে যাবে। ধন্যবাদ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি জুলহাস কবির আজ চলে এসেছি তৃতীয় টার্মিনালে। আজ 30 তারিখ, মে মাসের 30 তারিখে এই তৃতীয় টার্মিনালে পরিদর্শনে এসেছেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী। তিনি এই কাজের অগ্রগতি কী এবং নির্ধারিত সময়ে অর্থাৎ অক্টোবরে তিনি এটি উদ্বোধন করতে পারবেন কিনা সেটির পরিদর্শনে এসেছেন এবং অগ্রগতি কাজের যা তা দেখে তিনি সন্তুষ্টি প্রকাশ করছেন এবং দৃশ্যমান সেটি। এখানে লাগেজ বেল্ট সহ আদার্স সমস্ত কাজ কিন্তু এর মধ্যে শেষ হয়ে গেছে। এই পর্বটিতে আপনাদেরকে দেখাবো এই তৃতীয় টার্মিনালে একেবারে সর্বশেষ অগ্রগতি কী। তো দেখতে চোখ রাখুন, সঙ্গে থাকুন, আমি একটু একটু করে আপনাদের বিভিন্ন প্রান্তে ঘুরিয়ে দেখাবো। এই মুহূর্তে আসি একেবারে নিচতলায় অর্থাৎ লাগেজ বেল্টের এখানে। লাগেজ বেল্ট থেকে এই যে এসকেলেটার, সেই এসকেলেটারে করে কিন্তু আমরা একদম তৃতীয় তলায় উঠে যাব। আবার যারা ইমিগ্রেশন শেষ করে লাগেজ নেওয়ার জন্য এখানে আসবেন তারা কিন্তু এই এসকেলেটার অথবা লিফট অথবা পাশের যে সিঁড়ি সেগুলো দিয়ে কিন্তু তারা আসতে পারবেন। অর্থাৎ এই যে অবকাঠামোটি একটি আন্তর্জাতিক মান বজায় রেখে এবং আন্তর্জাতিক যে ধরনের সুযোগ সুবিধা যাত্রীদেরকে দেয়া প্রয়োজন সমস্ত কিছু মাথায় রেখে কিন্তু এটি নির্মাণ হয়েছে। এর যে স্থাপত্য শৈলী এবং এর যে নান্দনিকতা সেটি যে কোনো যাত্রীকে বা যে কোনো পর্যটককে সত্যি মুগ্ধ করবে। আশা করি বাংলাদেশ সম্পর্কে এতদিন মানুষের যে ধারণা ছিল এবং বিমানবন্দরে আসার পরে একজন পর্যটক বা একজন বিদেশি তার কাছে বাংলাদেশের যে ভাবমূর্তিটা ক্ষুণ্ণ হতো, সেটি আশা করি এই এয়ারপোর্টে আসার পরে সেই ভাবমূর্তিটি কিন্তু পুনরুদ্ধার হবে বা বাংলাদেশ সম্পর্কে একটা ভালো ধারণা কিন্তু যে কোনো বিদেশির কাছে পৌঁছাবে এবং আমাদের দেশি যে যাত্রীরা আছে তারাও কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবেন একটি আন্তর্জাতিক মানের বিমানবন্দরে প্রবেশ করার পর। পরিদর্শন করছেন এবং পরিদর্শন করে তিনি জানার চেষ্টা করছেন যে কিভাবে আসলে এই পুরো প্রকল্পটি কাজ করবে। আমরা দেখতে পাচ্ছি যে মন্ত্রী মহোদয়, সঙ্গে সচিব মহোদয় এবং সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয় তিনিও কিন্তু আছেন। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন স্যার? সালাম স্যার, স্যার আসসালাম, ভালো আছেন? জি স্যার। মোটামুটি তো একটা শেষ পর্যায়ে চলে আসছে মোটামুটি। লোকজন বলবে যে মন্ত্রী কি চলবে এসে কত কিলোমিটার? 700 মিটার, প্রায় 1 কিলোমিটার। দুবার হাঁটলেই হবে, মানে মর্নিং ওয়াক বলি বা ইভিনিং ওয়াক বলি। ইমিগ্রেশন করলো, আমরা আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী মহোদয় এখন তৃতীয় তলা থেকে সেই লিফটে করে তারা নিচে নামছে। জার্নালিস্ট লেভেল 1 এ ডেজিগনেটেড এরিয়াতে চলে যাবেন, ওখানে স্যার যাচ্ছেন। নতুন করে যেটি দেখলাম যে এখানে যে দিক নির্দেশনাগুলো সেগুলো কিন্তু বসানো হয়েছে, বাংলায় বড় করে লেখা হয়েছে, তার পাশাপাশি ইংরেজিতেও কিন্তু লেখা হয়েছে। অর্থাৎ বাংলার যে ব্যবহারটি, বাংলাকে যে গুরুত্ব দেওয়া সেটি আমরা এখানে দেখতে পেলাম। বিশ্বের অন্যান্য দেশগুলোতেও কিন্তু আমরা দেখি যে এরকম নির্দেশনাগুলোতে এয়ারপোর্টে তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ সেটিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হয়, তারপরে কিন্তু ইংরেজি ব্যবহার করা হয়। তো তৃতীয় টার্মিনালেও আমরা সেটি দেখলাম। এটি খুবই গর্বের একটি বিষয় যে আমরা বাংলা ভাষাকে তৃতীয় টার্মিনালে ফুটিয়ে তুলেছি এবং বাংলা ভাষার গুরুত্বটা উপলব্ধি করা হয়েছে এবং সেই অনুযায়ী কাজও করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি তৃতীয় তলায়। তৃতীয় তলায় এটি হলো 10 এবং 9, 10 নম্বর যে
চেক ইন কাউন্টারগুলো, সেই কাউন্টারের পাশ দিয়ে সামনের দিকে যাচ্ছে এবং দেখুন যে সেই স্বপ্নের তৃতীয় টার্মিনালের কাজ একদম শেষ পর্যায়ে। কিছু কাজ, ছোটোখাটো যে কাজগুলো সেগুলো কিন্তু এখন চলছে। আমরা দেখতে পাচ্ছি এখানে কর্মীরা কিন্তু রাত দিন 24 ঘন্টায় তারা কিন্তু এই প্রকল্পটি নির্ধারিত সময়ে শেষ করার জন্য তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। এখন তৃতীয় তলার আরেক প্রান্তে আমরা চলে আসলাম, যেটি আসলে একেবারে বিমান যে প্রান্ত, বিমান বলাকার যে ভবন, সেই বলাকা ভবনের দিকে আমরা যাচ্ছি এবং দেখছি সমস্ত কাজ শেষ করে কিন্তু আছে। এখন যে তৃতীয় টার্মিনালকে ঘিরে যে ডিউটি ফ্রি শপ সহ আদার্স যে ইন্টেরিয়রের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু বাকি রয়েছে, সেই কাজগুলো হয়তো চলবে। আমরা এখন তৃতীয় তলা থেকে, অর্থাৎ আপনারা যখন ইমিগ্রেশন করবেন বিদেশ থেকে আসার সময়, ইমিগ্রেশন করে এই এসকেলেটরে করে কিন্তু আপনি একদম নিচে নেমে যাবেন। আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো লাগেজ বেল্ট কিন্তু এখানে এর মধ্যে তার সমস্ত কাজ কিন্তু শেষ করে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি বাইরের দেশগুলোতে আমরা যখন লাগেজ বেল্টে যাই, সেখানে যে ধরনের অবকাঠামো গড়ে তোলা হয় ঠিক একই রকমের অবকাঠামো কিন্তু এখানে গড়ে তোলা হয়েছে। একদম ওই যে এখানে 10, 11, 12, 13, 14 এরকম সবগুলো লাগেজ বেল্ট কিন্তু তার নির্মাণ কাজ একদম শেষ করেছে। আমরা এই মুহূর্তে দেখছি যে লিফটগুলো সবগুলো চালু আছে, এসকেলেটরগুলো চালু আছে, আশপাশে সমস্ত জায়গা কিন্তু এর মধ্যে শেষ করে ফেলেছে কাজ, যেটি এখন শুধু অপেক্ষা উদ্বোধনের। আর উদ্বোধনের আগে কাজের যে অগ্রগতি সেটি দেখে আসলে মন্ত্রী মহোদয় সহ কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু বেশ খুশি হয়েছেন। তৃতীয় টার্মিনালে সাধারণ যাত্রীদের সবচেয়ে জানার যে আগ্রহ যে বিষয়টি, সেটি হলো লাগেজ বেল্ট এবং লাগেজ পেতে তাদের কতটুকু সময় লাগবে সেই বিষয়টি জানি। 14 বেল্ট আমরা দেখতে পাচ্ছি একটানা একদম ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত 14টি লাগেজ বেল্টের বসানোর কাজ একদম শেষ হয়ে গেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখি, যারা বিদেশ থেকে আসবেন তারা কিন্তু প্রথমে তৃতীয় তলায় উঠে এসকেলেটরে করে এই নিচতলায় আসতে হবে। নিচতলায় এই লাগেজ বেল্ট, সেগুলোতে নাম্বারগুলো সব বসে গেছে, সমস্ত কাজ কিন্তু এর মধ্যে শেষ করেছে। আশা করা যায় যাত্রীর যে চাপ বাড়বে, এবং চাপ বাড়লেও এখানে যে অবকাঠামোটি তৈরি করা হলো, যে যতগুলো লাগেজ বেল্ট তৈরি করা হলো, তাতে আপাতত যে যাত্রীর চাপ সেটি সামাল দেওয়া সম্ভব হবে বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। ইমিগ্রেশন শেষ করে একজন যাত্রী প্রথমে এখান থেকে ইমিগ্রেশন এবং বডি চেকিং থেকে শুরু করে লাগেজ চেকিং শেষ করে তারা কিন্তু দ্বিতীয় তলায় নেমে যাবে। এই এসকেলেটর, এখানে লিফট এবং সিঁড়ি সব ধরনের ব্যবস্থাই কিন্তু আছে। আমরা এখন নিচে নেমে যাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে মন্ত্রী মহোদয় এসেছেন এবং তিনি একটি সংবাদ সম্মেলনে এই তৃতীয় টার্মিনালের কাজের যে অগ্রগতি এবং তা কবে নাগাদ উদ্বোধন হতে পারবে সেই বিষয়ে তিনি ব্রিফিং করবেন। আমরা সেখানে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাবো যে সংবাদ সম্মেলনটি এবং তিনি কি বলেন, কতটা সন্তুষ্টি প্রকাশ করেন, আর নিশ্চয়ই তার এই সংবাদ সম্মেলনে তিনি প্রকাশ করবেন। এবং এখানে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মহোদয় তিনিও ব্রিফিং করবেন, সচিব মহোদয় আছেন এবং অন্যান্য কর্মকর্তা যারা তারাও কিন্তু রয়েছেন। তো এর মধ্যে আমরা যে অবকাঠামো দেখছি এটি কিন্তু প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন সেই প্রান্তটি, অর্থাৎ এটি আগেই কিন্তু শেষ হয়েছে। আমরা ওই প্রান্তে গেলাম, ওই প্রান্তের কাজও কিন্তু একেবারে শেষ পর্যায়ে আমরা দেখে এসেছি। এখন ডিউটি ফ্রি শপ থেকে শুরু করে আদার্স যে রেস্টুরেন্ট যেগুলো হবে সেই কাজগুলো কিন্তু অল্প দিনের মধ্যে শুরু হবে। লাগেজ হ্যান্ডলিং পৃথিবীর যে কোনো এয়ারপোর্টে একটা বড় চ্যালেঞ্জ, কারণ এটা একটা যাত্রী সেবা। যাত্রীরা মনে করে যে প্লেন থেকে নেমে আমি যেতে যেতে আমার লাগেজ আমার হাতে, এটা কোনো দেশে হয় না। তো কিছু যাত্রী খুশি থাকে যার লাগেজটা তাদের চলে আসে, যাকে 15 মিনিট 10 মিনিট আধা ঘন্টা দেরি করতে হয় তিনি বিরক্ত হন। আমরা আশা করছি আমাদের দেশে লাগেজ হ্যান্ডলিংকে আমরা ইতিমধ্যে আগে
সমস্যা ছিল আমরা ইমপ্রুভ করেছি। এখন আমরা প্রায় 15 মিনিটের মধ্যে প্রথম লাগেজটা পেয়ে যাই এবং সর্বশেষ লাগেজটা পেতে পেতে প্রায় 40 মিনিট সময় লাগে। এই যে সময় লাগে এটা আমরা 3 ভাবে উন্নত করতে পারি। প্রথমত নতুন নতুন ইকুইপমেন্ট এনে, যেটা ইতিমধ্যে বেশ কিছু নতুন ইকুইপমেন্ট আনা হয়েছে, আরও ইকুইপমেন্ট আনার প্রক্রিয়ায় বাংলাদেশ বিমান আছে। 2 নম্বর হচ্ছে আমাদের নিজেদের অভিজ্ঞতা বাড়ানো। সেই জন্য আমরা আমাদের যারা লাগেজ হ্যান্ডলার তাদেরকে ট্রেনিং এবং তারা সেখানে যাতে কোনো অঘটন না ঘটে এই জন্য তাদের শরীরের মধ্যে ক্যামেরা লাগিয়ে দেওয়া হচ্ছে। আর 3 নম্বর হচ্ছে বাইরের কারোর সঙ্গে জয়েন্ট ভেঞ্চারে তাদের এক্সপার্টিস গ্রহণ করা। ইতিমধ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই এয়ারপোর্টে জাপানের কোনো একটা লাগেজ হ্যান্ডলারের সঙ্গে আমাদের জয়েন্ট ভেঞ্চার হবে, এটা সিদ্ধান্ত হয়েছে। কিন্তু এখন পর্যন্ত জাপান আমাদেরকে বলেনি যে কার সাথেও তারা করতে চায়, এটা তাদের হাতে আছে। আমরা আশা করি কিছুদিনের মধ্যে জাপান আমাদেরকে জানাবে যে তারা কার সাথে আমাদের বাংলাদেশ বিমানের জয়েন্ট ভেঞ্চারটা করতে চায়। তো আমরা আশা করি জয়েন্ট ভেঞ্চার হলে আমাদের লাগেজ হ্যান্ডলিং আরও উন্নত হবে। স্ট্যান্ডার্ডের মডার্ন একটা ক্যাপাসিটি হয়েছে, কিন্তু আমাদের রানওয়ে এখনো একটা। এই রানওয়ে দিয়ে এই ফুল ক্যাপাসিটি ইউটিলাইজ করার ব্যাপারে আপনারা কতখানি আপনি আশা করেন? ধন্যবাদ। আমি মনে করি যে আমরা সময় মতো যেভাবে বলা হয়েছে যে এই বছরের শেষের দিকে আমরা শুরু করতে পারবো। আপনারা যদি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, পৃথিবীর কোনো দেশে একটা বিমানের টার্মিনাল সময় মতো শুরু হয়নি। যেহেতু ইতিমধ্যে আশেপাশে বিল্ডিং টিল্ডিং অনেক হয়ে গেছে, সুতরাং সেটা নিয়ে আমরাও চিন্তিত আছি কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করা যায়। তবে দ্বিতীয় রানওয়ের পরিকল্পনা আমাদের মাথায় আছে, আমরা চিন্তা ভাবনা করছি এটা নিয়ে। আপনার সেখানে বিমান আমাদের এখানে ন্যাশনাল ক্যারিয়ারকে এখানে পার্টনার করার জন্য গভর্নমেন্টের চেষ্টা আছে, আপনাদের আপনি নিজেও সেটা সেপার করেন। এখন আমরা কি বিমান এককভাবে জাপান নিয়ে সাথে অন্য কাউকে নিবেন নাকি আপনার জাপান এককভাবে করবে সেটাই হিথ্রো এয়ারপোর্টের কথা আমি এই জন্য বলেছি যে আমাদের এই এয়ারপোর্ট হিথ্রো থেকে অনেক আধুনিক এয়ারপোর্ট হচ্ছে। এটাই আমি বলেছি যে হিথ্রো এয়ারপোর্টে সবই তো একতলা, প্লেন থেকে নামলাম, তারপরে ইমিগ্রেশন করলাম, তারপরে হাঁটতে হাঁটতে লাগেজ নিয়ে চলে গেলাম। আর আমাদের এখানে উপরে নিজে করতে হয় বলে আমরা সেগ্রিগেশন করেছি। আধুনিক এয়ারপোর্টগুলি এরকমই হয়, সেটাই আমি জাস্ট রেফারিং। অ্যাকচুয়ালি শুধু তাই না, আমরা যখন আলোচনা করছিলাম আর আমি অন্যান্য এয়ারপোর্ট নিয়েও আলোচনা করেছি। পৃথিবীতে আমরা যখন এই এয়ারপোর্টটা করছি তখন আমরা ইনচন এয়ারপোর্ট, যেটা পৃথিবীর একটা আধুনিক এয়ারপোর্ট, এবং সেই সঙ্গে অন্যান্য দুবাই এয়ারপোর্ট এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি, জাপানের এয়ারপোর্টগুলি নিয়ে আলোচনা করেছি। তো আলোচনার উদ্দেশ্যটা ছিল যে আমাদের এয়ারপোর্টের মান কি ওই সমস্ত এয়ারপোর্ট থেকে আরও উন্নত কিনা, এবং প্রতিটা ক্ষেত্রে আমরা উন্নত পরিকল্পনা হয়েছে এবং এখন পর্যন্ত আমরা যা দেখছি যতদূর হয়েছে সুন্দরভাবে হয়েছে। আশা করছি বাকিটাও শেষ হবে। মন্ত্রী মহোদয় যেটা বললেন যে টেস্ট এন্ড কমিশনিং, মেইনলি টেস্ট এন্ড কমিশনের কাজগুলো বাকি আছে আর বাকি কাজগুলো প্রায় শেষ পর্যায়ে আছে। আর এফএর কাজ যেটা বললো এভাবে হচ্ছে, আমরা আগাচ্ছি। আমাদের ওদের অবজারভেশনগুলো আমরা নিয়েছি, অবজারভেশন অনুসারে আমরা কাজগুলো সম্পন্ন করলেই আশা করছি এটা হয়ে যাবে। আমাদের তো ইচ্ছা ছিল এই বছরই করা, কিন্তু ওদের কাছ থেকে তো আমরা রেসপন্সগুলো ওইভাবে পাচ্ছি না। তারা এখানে ব্যুরোক্রেটিক ডিলে আছে, ডিলের কারণে হচ্ছে। ইনশাল্লাহ হয়ে যাবে, আমরা অক্টোবরে রেডি হয়ে যাব, এই বিমান বন্দর অক্টোবরে রেডি হয়ে যাবে। ধন্যবাদ। অনেক প্রবাসী যাত্রী এবং দেশবাসী অপেক্ষায় ছিলেন যে এটি নির্ধারিত সময়ের মধ্যে এই তৃতীয় টার্মিনাল উদ্বোধন হয় কিনা। আজকের যে সংবাদ সম্মেলনটি হলো সেখানে মন্ত্রী যেটি বললেন এবং যে 3% কাজ বাকি আছে সেই কাজটি অক্টোবরের মধ্যে শেষ হয়ে যাবে। তবে এটি পুরোপুরি উদ্বোধন হতে এই বছরের শেষ নাগাদ হবে, অর্থাৎ বলতে পারি যে নির্ধারিত সময়ে কাজ শেষ হয়ে যাচ্ছে। তবে উদ্বোধনটি কবে কখন হচ্ছে সেই বিষয়টি এখনও স্পষ্ট না, সেটি হয়তো খুব দ্রুত সময়ের মধ্যেই কর্তৃপক্ষ জানিয়ে দেবে। আমরাও সেই অপেক্ষায় আছি যে কবে নাগাদ এটি উদ্বোধন হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে যদি কাজ শেষ করে ফেলা যায় তাহলে হয়তো আনুষঙ্গিক যে কাজগুলো থাকবে সেই কাজগুলো শেষ করে যত দ্রুত সম্ভব হবে এই প্রকল্পটি সাধারণ যাত্রীদের জন্য উদ্বোধন করা হবে।
এবছরের অক্টোবরেই এই প্রকল্পের সমস্ত কাজ শেষ হবে, সেটি যেমন কর্তৃপক্ষরা জানিয়েছেন, তবে এটি কবে নাগাদ উদ্বোধন হবে সেই বিষয়টি এখন পর্যন্ত অনিশ্চিত। তবে নির্ধারিত সময়ের মধ্যে এই প্রকল্পের কাজ শেষ করে সেটি উদ্বোধন হোক সেই প্রত্যাশা সবার। এখানে দেখছি যে ডিপারচার লেখাটি বসে গেছে এবং খুব বড় করে সুন্দর করে লেখা আছে। নিশ্চয়ই এগুলো লাইট জ্বলবে এখন, যেহেতু একেবারেই প্রকল্প চলমান অবস্থায় রয়েছে। তো যখন চালু হয়ে যাবে তখন নিশ্চয়ই এখানে লাইটিং করা হবে। স্বপ্নের তৃতীয় টার্মিনাল এখন উদ্বোধনের অপেক্ষায়। যাত্রীরা অপেক্ষা রয়েছেন বিশ্বমানের একটি যাত্রী সেবার জন্য। ইমপ্রেসিভ বাংলাদেশের এই পর্বে প্রত্যাশা রাখছি তৃতীয় টার্মিনাল তার নির্ধারিত সময়ে উদ্বোধন হবে এবং যাত্রীদের সেবার মান বিশ্বমানের হবে। আমি জুলহাস কবির বিদায় নিচ্ছি ইমপ্রেসিভ বাংলাদেশের আজকের এই পর্ব থেকে। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।